গেল ব্যাগটা? কোথায় হারাই গেছে? সাথেই তো ছিল, গেল কই? দোস্ত, রেস্টুরেন্টে ফেলে আসিস নি তো? আরে না, আমার মনে আছে আমি রেস্টুরেন্ট থেকে নিয়ে বেরোছি। আল্লাহ, আমি এখন কি করব? এই কলেজের ব্যাগের মধ্যে আমার আইডি কার্ড, টাকা পয়সা সব কিছু ছিল। দোস্ত, চিন্তা করিস না, যদি ভালো কেউ হাতে পড়ে অবশ্যই তোর ব্যাগটা ফেরত পাবি। তুই থাক, আমার ভাল লাগতেছে না। আচ্ছা দোস্ত, সাবধানে যাস। যাকে দেখলাম না তার জন্য এত ইমোশন। তুমি কি আমাকে কোনো কাজ করতে দিবা না? তোমার দিকে আমি একটু তাকাবো না। থাকো। মামা, এই ব্যাগটা তোমার ক্যাম্পাসের একটা মেয়ে, মানে এখানে মায়া নামে কি কেউ পড়ালেখা করে, চিনো? সে ভুল করে রেখে গেছে। এর ভিতরে মোবাইল, আইডি কার্ড, অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে। তুমি একটু মনে করে তার কাছে দিয়ে দিবা, বুঝছো? তোমার হাসিটা সুন্দর মামা। আমি এখানেই ছেলে, বুঝছো? ভালো করে দিয়ে দিও। এই আপু, কি মামা? একটা ভেট দিয়ে গেল। এটাও সম্ভব? মামা, ছেলেটার কোনো পরিচয় জানে? না, আমি তার সম্বন্ধে কিছুই জানি না, আইসা দিয়ে গেল। বলছিলাম না দোস্ত, ব্যাগটা পেয়ে যাবে। ইস, ছেলেটাকে একটুর জন্য দেখতে পারলাম না, তাই না মা? হইছে, চল। আচ্ছা, ব্যাগে কি সব ঠিকঠাক আছে? মোবাইল, হ্যাঁ, এটা আবার কি? চিঠি, দেখি তো পড়ে। মায়া, গতকাল বিকেলে আপনার পার্স পেয়েছি। শুধুমাত্র আপনার একটা ছবি ছাড়া আশা করি পার্সের সব কিছু ঠিকঠাক পাবেন। শুধুমাত্র একটা ছবি চুরি করার দায়ে যদি আপনি আমাকে শাস্তি দিতে চান, তাহলে যে কোনো শাস্তি আমি মাথা পেতে নিতে রাজি। আচ্ছা, ব্যাপারটা বুঝলাম না, ছেলেটা এত কিছু থাকতে আমার ছবিটাই কেন রেখে দিল? আচ্ছা, একটা কাজ করি, দিশাকে একটা কল দিই। হ্যালো মায়া। দিশা, শোন না, আমার ব্যাগে যা ছিল সব কিছুই ঠিকঠাক আছে, কিন্তু ছেলেটা আমার ছবি রেখে দিছে। আর সবচেয়ে মজার কথা কি জানিস? আমার ব্যাগে একটা চিরকুট পাইছি। তাই নাকি? তো চিরকুটে কি লিখেছে? আরে জানি না তো, আমি এখনো পুরো চিঠিটা পড়ি নাই, পড়ে তোকে জানাচ্ছি। এতক্ষণে নিশ্চয়ই তোমার মনে হাজার হাজার প্রশ্ন হচ্ছে। কেন তোমার ছবিটা আমার কাছে রেখে দিলাম? সত্যি বলতে এই প্রথমবার কোনো মেয়েকে আমার কাছে এত মুগ্ধ মায়াবী লেগেছে। ছবি ফেরত দিলে মনে হবে আমার কাছ থেকে মূল্যবান জিনিস হারিয়ে যাবে, তাই আমি আপনার ছবিটা ফেরত দিতে পারিনি, এজন্য দুঃখিত। ব্যাগটা হাতে পেলে আশা করি আমাকে কনফার্ম করবেন। টেনশন করব জিসান। মোবাইল নাম্বারও দিয়েছে। হ্যালো মায়া। হ্যালো দিশা। চিঠিতে কি লিখেছে ছেলেটি?
আরে বলিস না, অনেক কিছু লিখছে, সব কিছু বলা যাবে না, অনেক বড় একটা রচনা, দেখা হইলে তারপর তোকে বলবো, ঠিক আছে? মা আমার মনে হয় কি জানিস, ছেলেটা নিশ্চিত তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে। জানি না, তুই না কি বলিস এগুলা? আচ্ছা ছেলেটা যেহেতু তোকে নাম্বার দিয়েছে, তাকে একটা কল দিয়ে তো ধন্যবাদ জানাতে পারিস। আমি জানি না আমি কি করব, মাথায় কিছু কাজ করছে না। আচ্ছা শোন, এখন রাখি, অনেক রাত হয়ে গেছে। গুড নাইট। নাম্বারটা দিয়ে কি ভুলই করলাম? চিঠিতে তো সবই ঠিকঠাকই লিখলাম মনে হলো, নাকি কোনো কিছু মিসিং ছিল? আর কি লিখবো? ফোন দিবে। এটা কার নম্বর? হ্যালো জিসান, হ্যালো মায়া। কিভাবে বুঝলেন আমি কল দিয়েছি? কারণ আমি জানতাম আপনি আমাকে ফোন করবেন। তো কি করছেন? এই যে আপনার ছবির সঙ্গে কথা বলছিলাম। বাহ, খুবই ভালো। ছবির সাথে কথা বললেই হবে? ছবির মানুষটার সাথে কথা বলতে হবে না? সে সৌভাগ্য কি আমার আছে যে এই মানুষটার সঙ্গে আমি কথা বলতে পারবো? আচ্ছা যাই হোক, কালকে বিকালে ফ্রি আছেন? কেন বলুন তো? কেন আবার, ছবির মানুষটার সাথে কথা বলতে হবে না? হ্যাঁ হ্যাঁ শিওর। কোথায় আসবো বলুন? ফোনটাও ধরছে না, এতক্ষণ থেকে অপেক্ষা করছি, এখনো আসতেছে না। কি আসবে না নাকি? কখন থেকে অপেক্ষা করতেছে। ও মনে হয় আর আসবে না, চলে যাব। ধ্যাৎ। একটা রিক্সাও নাই, আজকের দিনটা তো খারাপ যাচ্ছে কেন বুঝতেছি না আমি। উফ। ওইখানে আবার কি হয়েছে, এত ভিড় করে আছে কেন মানুষ? একটু দেখি কি হয়েছে, কে উনি? এটা তো আমার ছবি।